হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেলের শরবত। গরমের দুপুরে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি। ভারী কোনো জিনিস দিয়ে বেলটা এভাবে ফাটিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে বেলের ভেতরে এই যে শাঁসটা, এটা আমি বের করে নিচ্ছি। পুরো বেলের শাঁসটাই বের করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো ঠান্ডা জল। হাতে করে বেলটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার বেলের বীজটাকে আলাদা করার জন্য আমি একটা এরকম জালিদার ছালনি নিয়ে নিয়েছি। এরকম চামচে করে নাড়তে নাড়তে বেলের বীজটা আলাদা করে নেব। দু থেকে তিনবার এরকম চালনিতে চেলে নিয়ে বীজটা আমি আলাদা করে নিচ্ছি। এইরকম ঘন একটা বেলের পাল্প তৈরি হয়েছে। এবার একটা বাটিতে 2 থেকে 3 চামচ বেলের পাল্প নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। আর দিয়ে দেব বিট নুন। দিয়ে দেব 1 গ্লাস মতো ঠান্ডা জল। জলটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার একটা চামচ দিয়ে চিনি আর বেলের পাল্পটা জলের সাথে গুলে নেব। এরকমভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যাচ্ছে। চিনিটা পুরোপুরি গুলে গেছে। এবার আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বরফ। এবার একটা চামচে করে বেলের শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমি আরেক রকমভাবে বেলের শরবত বানাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে বেলের পাল্প নিয়ে নিয়েছি। 2 চামচ মতো পাল্প নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুধ। হাফ গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। দুধের বদলে এখানে দইও দিতে পারেন। একটা চামচে করে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এটা পুরোপুরি গলে গেছে। এবার একটা গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি। একটা চামচে করে বেলের শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, গরমের দুপুরে এরকম বেলের শরবত খেলে অবশ্যই শরীর ঠান্ডা থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে কোন শরবতটা বেশি ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা।